নারীটি পুনর্জন্ম নেওয়ার পর প্রথমেই যা করলো, সে সব কিছু ছেড়ে সরাসরি দৌড়ে গিয়ে আগের জীবনে তাকে 3 বছর বন্দী করে রাখা ক্ষমতাশালী রাজপুরুষকে জড়িয়ে ধরলো। কিন্তু সবাই অবাক, কারণ আগের জীবনে সে এই মানুষটাকে ভীষণ ঘৃণা করত। শৈশবের বন্ধু তাকে টানতে টানতে বলল, আমি আর ওই লোক একে অপরকে ভালোবাসি, আজ আমাদের বিয়ের কথাই বলতে এসেছি। কিন্তু এবার মেয়েটি আর তার কথাই বিশ্বাস করলো না। আগের জীবনে সেই রাজপুরুষ তাকে ভালোবাসলেও জোর করে নিজের কাছে বন্দী করে রেখেছিল। শেষে মেয়েটি এক দরিদ্র যুবকের প্রেমে পড়ে জীবন বাজি রেখে স্বাধীনতা নিয়ে তার সঙ্গে বিয়ে করে। কিন্তু সেই বিয়েই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। স্বামী তার সব সম্পত্তি দখল করে অন্য এক চতুর নারীর সাথে মিলে তাকে বিষ খাইয়ে হত্যা করে। তার মৃত্যুর দিন সে অবাক হয়ে দেখল যে মানুষটাকে সে সারা জীবন শত্রু ভাবত, সেই রাজপুরুষই তার প্রতিশোধ নিতে এসেছে। সে সবার সামনে তার স্বামী ও পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। তখনই মেয়েটি বুঝতে পারে এই মানুষটাই আসলে তাকে সত্যিকারের ভালোবাসত। এরপর রাজপুরুষ তার হাতে একটি ছুরি দিয়ে নিজেই নিজের বুকে আঘাত করে বলে, পরের জন্মে আবার দেখা হবে। এই ঘটনার পরই মেয়েটি পুনর্জন্ম পায়। এই জীবনে ফিরে এসে সে সবার সামনে আগের সম্পর্ক ভেঙে দিয়ে সেই রাজপুরুষকে জড়িয়ে ধরে। রাজপুরুষ অবাক হয়ে যায়, তুমি কি বলছো? মেয়েটি এবার আর কিছু লুকায় না, সে পরিষ্কার জানিয়ে দেয়, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। রাজপুরুষ যদিও এখনো সন্দেহ করে, সে ভাবে মেয়েটি হয়তো অভিনয় করছে, সুযোগ পেলে আবার পালাবে। কিন্তু ধীরে ধীরে মেয়েটির আচরণ তাকে বদলে দিতে শুরু করে। এদিকে আগের স্বামী ও তার লোকেরা চুপ করে নেই, তারা মেয়েটির সম্পত্তি দখল করার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করে। মেয়েটি সব বুঝতে পারে, কিন্তু কিছু না জানার ভান করে। সে নিজেই পরিকল্পনা করে তাদের ফাঁদে ফেলতে চায়। অন্যদিকে একদিন রাজপুরুষ বিপদে পড়লে মেয়েটি নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচাতে ছুটে যায়। রাজপুরুষ অবাক হয়ে বলে, আমি মারা গেলে তো তুমি মুক্তি পেতে। মেয়েটি দৃঢ় কণ্ঠে বলে, এবার আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, সারা জীবন তোমার সাথেই থাকবো। এই জন্মে সে নিজের সবকিছু দিয়ে সেই মানুষটাকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়, যে মানুষটা আগের জীবনে নীরবে তাকে ভালোবেসেছিল।